পশ্চিমবঙ্গ একটা রাজ্য যে কিন্তু বিশেষ বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিন্ত করার জন্য। আইনে কি থাকবে, তুমি যদি এই অপরাধ করো তাহলে তোমার এই শাস্তি হবে, খুন করলে তোমাকে ফাঁসি কাটে ঝোলানো হবে। আমি সমাজ থেকে ক্রিমিনাল মনস্ক মানুষ একদম হবেই না, এবং কোনো রকম মহিলাদের উপর অত্যাচার হবে না, ধর্ষণ তো দূরের কথা, কোনো চুরি হবে না, কোনো ডাকাতি হবে না, কোনো সংঘর্ষ হবে না, এরকম সমাজের কথা কেউ কি বলতে পারে? হয় না। বিজেপি সরকার, তাদের মনোনীত গভর্নর, তাদের মনোনীত রাষ্ট্রপতি অপরাজিতা বিলকে আইনে পরিণত হতে দিল। তাতে কাদের সুবিধা হলো? তাতে যারা অপরাধ মনস্ক লোক তারা বলল, বাহ, বিজেপি আমার পাশে আছে। তথাকথিত কিছু শিক্ষিত ডাক্তার, শিক্ষিত মানুষ, তারা হঠাৎ মনে করেছে যে যত অশান্তি হয়, যত গন্ডগোল হয়, তত ভালো, আমরা গলা ফাটিয়ে চিৎকার করতে পারবো, সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারবো। সরকারি হাসপাতালগুলোতে একের পর এক দেখা যাচ্ছে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আজ নবান্নে মুখ্যমন্ত্রী এবং মনোজ পন্থের সঙ্গে, যিনি সচিব রয়েছেন, মুখ্য সচিব, তার সাথে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক হয়েছে, এবং সেখানে মুখ্যমন্ত্রীর তরফে যে নির্দেশ এসছে আমরা শুনলাম, সেটা হচ্ছে বিভিন্ন আইডি কার্ড এবং ইউনিফর্ম পরতে হবে, এবং আরও একগুচ্ছ নির্দেশিকা, নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য পারমিশন লাগবে, অনুমতি ছাড়া যাওয়া যাবে না, সিসিটিভি লাগানোর। তো সুপ্রিম কোর্টের এর আগেও ছিল যেটা, যে সিসিটিভি সব জায়গায় লাগানো বা কিছু, তাহলে কোথাও কি এর আগের থেকে গাফিলতি ছিল? সেই গাফিলতিগুলো এতদিন পর মেরামতির কথা আসছে না। পশ্চিমবঙ্গ একটা রাজ্য যে কিন্তু বিশেষ বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিন্ত করার জন্য। কিন্তু একটা কথা তো আমাদের মানতে হবে, সমাজে এমন কোনো ব্যবস্থা নেই বা কেউ বলতে পারবে না যে আমার জানা একটা ব্যবস্থা আছে যেখানে সমস্ত রকম অপরাধকে আমি বন্ধ করে দিতে পারি। মনুষ্য সভ্যতার ইতিহাসে কেউ বলতে পারেনি এবং ভবিষ্যতেও বলতে পারবে না যে আমি সমাজ থেকে ক্রিমিনাল মনস্ক মানুষ একদম হবেই না, এবং কোনো রকম মহিলাদের উপর অত্যাচার হবে না, ধর্ষণ তো দূরের কথা, কোনো চুরি হবে না, কোনো ডাকাতি হবে না, কোনো সংঘর্ষ হবে না, এরকম সমাজের কথা কেউ কি বলতে পারে? হয় না। কারণ সমস্তটাই হচ্ছে সমাজের সাধারণ মানুষের মধ্যের একটা বিষয়, যেটা মধ্যে মধ্যে বেরিয়ে আসলে খুন হয়, জখম হয়, মহিলাদের উপর অত্যাচার হয়, এবং এটা অবক্ষয়ের চিহ্ন, একটা ক্যান্সার। সেটা দূর করার রাস্তা, ট্যাবলেট এখনো আবিষ্কৃত হয়নি। একটা প্রসেস আছে। প্রসেসটা কি? যে বিভিন্ন সমাজ, মনুষ্য সভ্যতার, তারা বলেছে কঠোর আইন করো। আইনে কি থাকবে, তুমি যদি এই অপরাধ করো তাহলে তোমার এই শাস্তি হবে, খুন করলে তোমাকে ফাঁসি কাটে ঝোলানো হবে। এইটা ভেবে অনেকে ভাবে, যদি খুব রাগের কথায় মনে হয় আমি একে মেরে ফেলবো, তারপরেই তার মনে হবে আপরে আমাকেই তো মেরে ফেলবে, ফাঁসি হয়ে যাবে আমার। এটাকে বলা হয় ডিটারেন্টের কাজ করে, প্রতিষেধকের কাজ করে। আইনসম্মত সোসাইটি আমাদের, সমাজ আমাদের, এবং সমাজে আইন থাকবে, আইনের দ্বারা তাকে আটকানো হবে। এবার আপনি দেখুন, এই আইনের কথা ভেবে অপরাজিতা বিল হলো আরজি করের পর। আরজি করের তো ঘটনা অতি নিন্দনীয় ঘটনা, এবং সেক্ষেত্রে অপরাজিতা বিল হলো খুব স্ট্রিনজেন্ট, কঠোর পানিশমেন্টের কথা বলা হলো, সময় বেঁধে দিয়ে তাকে পানিশ করা হবে। এ রাজ্যে করা হলো, কিন্তু বিজেপি আটকে। বিজেপি সরকার, তাদের মনোনীত গভর্নর, তাদের মনোনীত রাষ্ট্রপতি অপরাজিতা বিলকে আইনে পরিণত হতে দিল। তাতে কাদের সুবিধা হলো? তাতে যারা অপরাধ মনস্ক লোক তারা বলল, বাহ, বিজেপি আমার পাশে আছে, বিজেপি আমাদের বাঁচাবে। অপরাজিতা বিল হয়ে গেলে খুব ভয়ানক টেনশন ছিল, ওইখান থেকে বিজেপি আমাদের বাঁচিয়ে। এটা ঘটনা, এটা আপনি অ্যানালিসিস করলে এটাই দাঁড়ায়। উল্টো দিকে দেখুন, হাসপাতালগুলোতে যখনই কিছু হচ্ছে, একদল ডাক্তার তারা রাস্তায় নেমে পড়ে আন্দোলন করছে। তারা হাসপাতালগুলো, তাদের অ্যাডমিনিস্ট্রেশন বা তাদের এইখানে যে আটকানো, সেই ব্যাপারে কোনো রকম তাদের কিন্তু ইন্টারেস্ট নেই। তারা সাহায্য করার দিকে রাস্তা বাড়াচ্ছে না। যদি দেখে একজনের উপর বলৎকার হচ্ছে বা কোনো ঘটনা হচ্ছে, ওরা একটু হতে দে, তাহলেই আমরা রাস্তায় নাম। মানসিকতার একটা অদ্ভুত প্রতিফলন সেখানটাতে। সমাজ চলে মানুষের শুভবুদ্ধির ওপরে, এটা মনে রাখবেন।
আপনি দেখলেন রাস্তায় একটা মানিব্যাগ পড়ে আছে, আপনি সেটা নিয়ে পালাবেন না, সেইটা খুঁজে বলবেন পুলিশকে দিয়ে, বা বলবেন ভাই এটা কার পড়ে গেছে, 10 জনের মধ্যে 8 জন পরেরটা করবে। এই মানুষের শুভবুদ্ধির ওপরেই কিন্তু সমাজ চলে আসলে। এখন গুপি গাইন বাঘাবাইনের শেষ ডায়লগ ধরে আমি বলবো, শুভবুদ্ধির খুবই অভাব পড়িয়াছে। বিশেষ করে তথাকথিত কিছু শিক্ষিত ডাক্তার, শিক্ষিত মানুষ, তারা হঠাৎ মনে করেছে যে যত অশান্তি হয়, যত গন্ডগোল হয়, তত ভালো আমরা গলা ফাটিয়ে চিৎকার করতে পারবো, সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারবো, গরম করতে পারবো, ফেক নিউজ তৈরি করতে পারবো, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে ভরিয়ে দিতে পারবো। এটা একটা খুব বাজে ট্রেন্ড শুরু হয়েছে। আর আপনি প্রথম যেটা বলেছিলেন সেটা খুব ছোট্ট উত্তর, সাবধানতার কোনো সীমা নেই। অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আবার যেটা বলেছেন সেটা ইংরেজিতে একটা কথা আছে, পুল আপ ইয়োর সক্স, মানে আবার প্রস্তুত হও, তৈরি হও, আরো নজরদারি রাখো, আরো ব্যবস্থা নাও, যাতে একটাও ঘটনা এরকম না ঘটতে পারে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।